একদিন এই রাজকুমারী এই রাক্ষসের প্রেমে পড়ে যায়, কিন্তু রাক্ষসটা সেই রাজকুমারীকে একদমই পছন্দ করতো না। এজন্য রাক্ষসটা একটা ব্যাংকে ধরে সেই ব্যাংকটাকে বেলুনের মতো হাওয়া দিয়ে ফুলিয়ে দেয়, যা দেখার পর রাজকুমারীও একটা সাপকে ধরে সেই সাপের ভিতরে হাওয়া দিয়ে সাপটাকে বেলুন বানিয়ে ফেলে। এরপর রাজকুমারী হাঁটতে হাঁটতে একটা মাকড়সার জাল দেখতে পায়, যা দেখার পর রাজকুমারী রাক্ষসটাকে খুশি করার জন্য সেই মাকড়সার জাল দিয়ে একটা ললিপপ বানিয়ে দেয়। তখন রাক্ষসটা অনেক খুশি হয়ে সেই ললিপপটাকে খেতে শুরু করে দেয়। এরপর রাজকুমারী গাছের উপর একটা পাখির বাসা খুঁজে পায়, কিন্তু তখনই সেই রাক্ষসটা এসে পাখিটাকে মেরে তার ডিমগুলোকে ভাজি করে খেয়ে ফেলে। এরপর রাক্ষসটা তার বাড়িতে গিয়ে সেই পাখির মাংসগুলোকে রান্না করতে শুরু করে দেয়, কিন্তু সেই মাংস খাওয়ার কারণে রাজকুমারীর মাথা ঘুরতে শুরু করলে রাজকুমারী ঘরে চলে যায়। তখন সেই রাক্ষসের পালিত গাধাটা ঘরে গিয়ে দেখতে পায় সেই রাজকুমারীও রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে, যা দেখার পর গাধাটা অনেক ভয় পেয়ে চিল্লাতে শুরু করে দিলে রাজকুমারী তাকে থামিয়ে দেয়। এরপর রাজকুমারী নিজের চেহারাটাকে আয়নাতে দেখার পর তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন গাধাটা তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি একদিন না একদিন ঠিক হয়ে যাবে। এরপর রাক্ষসটা রাজকুমারীর জন্য একটা ফুল নিয়ে আসে, কিন্তু সে অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার পরেও রাজকুমারী দরজা খুলে না। এজন্য সে ফুলটা